সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে কঠোর আইন পাশের মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? অস্ট্রেলিয়া। যুব বিশ্বকাপ হকি ২০২৫ পুরুষের আয়োজক কোন দেশ? ভারত। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানে কৃষি খাতের অবদান কত শতাংশ? ৪৫.৪০%। কোন দেশকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়? ভুটান। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি? ভারত। আইন প্রয়োগকারী বিশেষ সংস্থা এসএসএফ এর পূর্ণরূপ কি? স্পেশাল সিকিউরিটি ফোর্স। আলেকজান্দ্রিয়া শহর কোন দেশে অবস্থিত? মিশর। সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে গণ-অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে? বেনিন। ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জাপানে কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে? ৭.৬ মাত্রা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া স্থাপনা তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদী। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জাপানি। দুর্নীতি দমন কমিশন বা দুদকের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ আব্দুল মোমেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ক্যাপ্টেন সিতারা বেগম মুক্তিযুদ্ধকালীন কত নং সেক্টরের আওতাধীন ছিলেন? ২ নং। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কুরিনা মাসাদো কোন দেশের নাগরিক? ভেনেজুয়েলা। নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়? অসলো, নরওয়ে। আঞ্চলিক জোট দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কখন প্রতিষ্ঠা পায়? ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে। সার্কের প্রবক্তা বলা হয় কোন দেশকে? বাংলাদেশ। সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। M23 কোন দেশভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী? রুয়ান্ডা। ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তি চুক্তি সই করেছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও রুয়ান্ডা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাঠমান্ডু, নেপাল। ইউবিএস বিলিয়নিয়ার অ্যাম্বিশন রিপোর্ট ২০২৫ অনুসারে বিশ্বজুড়ে বিলিয়নিয়ারের সংখ্যা কত? ২,৯১৯ জন।